কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য ২০২৫-এর সবচেয়ে বড় যেটি সুখবর সেটি হলো ১৮ই মে তারিখে কেতু কন্যা রাশিকে ত্যাগ করে আগামী প্রায় ১৬.৫ বছরের জন্য বেরিয়ে যাচ্ছে। লগ্ন বা রাশির উপর থেকে কেতু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মনের থেকে কিছু মিসকনসেপশন, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দূরে সরে যেতে থাকবে। যারা পৃথিবীর সবকিছু ভুলে শুধুমাত্র গবেষণায় আত্মনিয়োগ করেছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু স্ট্রেস আসতে দেখতে পাওয়া যাবে। মে মাসের পর থেকে বিভিন্ন ধরনের খাদ্যের প্রতি অকারণ আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত খাদ্য গ্রহণের ফলে পেটের সমস্যা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান ইত্যাদি কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পারপাসে পলিটিক্যাল ডেভেলপমেন্টের পারপাসে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলি কিন্তু বেটার। এই সময় আপনার ইমপ্রুভমেন্ট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। যত আমরা বছরের ভেতরের দিকে যাব, যত শেষের দিকে এগোবো, ততই কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা বেশ সক্রিয় হয়ে উঠবেন বিভিন্ন কর্মের ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে, রিলেশনশিপসের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কন্যার সক্রিয়তা এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বাদশে কেতু বিদেশ যাত্রার প্রবণতাকে অবশ্যই বাড়াবে, কিন্তু একই সঙ্গে সঙ্গে কিছু কিছু মানুষের বিদেশ যাত্রার কথাবার্তা এগিয়েও ক্যান্সেলেশনের সম্ভাবনা থাকবে। ওভারঅল কয়েকটি বিষয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে ২০২৫-এ সাবধান হতে হবে। টাকা পয়সা নষ্ট হতে পারে, তাই টাকা পয়সা কাউকে অকারণ দেওয়া চলবে না। কন্যার জন্য খুব ঘাতক একটা সময় ৭ই জুনের পর থেকে পরবর্তী ১.৫ মাস। এই সময় কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ভীষণ স্ট্রেস আসবার সম্ভাবনা রয়েছে এবং আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। এই সময় চরম সাবধান হতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে। তবে দুর্ঘটনা, বিপদ যাই আসুক না কেন, বিরাট দুশ্চিন্তার কিছু কিন্তু থাকছে না। ওভারঅল কন্যা রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। যখন এই দৃষ্টি থাকছে না, অফ হচ্ছে, তখন কিন্তু বৃহস্পতি এবং রাহু এরা পারস্পরিক দৃষ্টি বিনিময়ের মধ্যে থাকছেন। তাই একটা কন্ট্রোল সিচুয়েশন আমরা দেখতে পাবো। তবে বিবাহ সম্পর্কিত কারণে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সংযোগ এটাও কিন্তু সৃষ্টি হতে পারে। গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে কন্যা ধারণ করতে পারেন ৪-মুখী এবং ৬-মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। এটা অত্যন্ত শুভ, সাপোর্টিভ হতে চলেছে আপনার জন্য। বাধা বিপত্তিগুলিকে সহজভাবেই কাটিয়ে উঠতে পারবেন। ইমপ্রুভমেন্ট আসতে চলেছে আপনার জীবনে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ২০২৫ জেনারেল প্রেডিকশন কন্যা রাশি, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশি বা লগ্ন কন্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য ২০২৫ কেমন কাটতে পারে, কি ঘটতে পারে আপনার জীবনে, সেই সংক্রান্ত বিশদ বিস্তৃত আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই আমরা ২০২৫ সংক্রান্ত ২টি সিরিজ রিলিজ করেছি। তার মধ্যে রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজি, তার মধ্যে রয়েছে ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ। আজকে আমরা যেটি করব সেটি হলো জেনারেল প্রেডিকশন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য ২০২৫-এর সবচেয়ে বড় যেটি সুখবর সেটি হলো ১৮ই মে তারিখে কেতু কন্যা রাশিকে ত্যাগ করে আগামী প্রায় ১৬.৫ বছরের জন্য বেরিয়ে যাচ্ছে। কেতুর একই বিন্দুতে আবার ফিরে আসতে সময় লাগে প্রায় ১.৫ বছর। তাই এই ১.৫ বছর, ১৮ বছরের পর্যায়কালের মধ্যে ১.৫ বছর আমরা যদি বাদ দিই, তাহলে আবার কন্যা রাশিতে কেতু প্রবেশ করবে প্রায় ১৬.৫ বছর পরে। সুতরাং কেতুর এই যে কন্যা থেকে মুক্তি, এইটা কিন্তু কন্যাকে একটা বেশ বড় রকম ভালো রকম অ্যাচিভমেন্ট দিয়ে যাবে। ঠিক একই সাথে কন্যার যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো সপ্তম থেকে রাহুর মুক্তি এবং পঞ্চমপতি শনির সপ্তমে প্রবেশ। ২৯শে মার্চ সপ্তমে শনিদেব প্রবেশ করবেন। কন্যার জীবনে প্রথম দিকে একটু স্ট্রাগল আসবে, একটু অবস্ট্রাকশন, বাধা বিপত্তি এগুলো আসবে। রিয়েলিটি ফেস করতে বাধ্য হবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। অর্থাৎ অ্যাকচুয়াল কি হতে চলেছে আপনার লাইফে, অ্যাকচুয়াল আপনার জীবনটা কেমন, এই ফিলিংস এইটা কিন্তু কন্যা
ফিল করতে পারবেন 2025-এ। এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্ট্রিক্ট ডিসিশন কন্যাকে নিতে হবে। কন্যাকে কিছু কিছু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এই যে কন্যা সিদ্ধান্ত গ্রহণ করবেন তার ফলে কন্যার জীবনে কিছু বিলাসিতা কমবে, কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে কন্যা নিজের বাস্তবকে উপলব্ধি করতে পারবেন এবং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের পারিপার্শ্বিক পরিস্থিতি, সেগুলোর জটিলতা, সেগুলো যেগুলোর মধ্যে রয়েছে অলীক কল্পনার মিশ্রণ, সেগুলো ধীরে ধীরে কন্যার জীবন থেকে দূরে সরে যাবে। অতিরিক্ত চাহিদা এটা কমবে, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সেস বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনের বেশ কিছু অশুভ অঙ্গ সেগুলো ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরতে শুরু করবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু সমস্যা এগুলো সৃষ্টি হতে পারে। 2025-এ কন্যার ক্ষেত্রে যেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সেটা হলো কন্যার আত্মবিশ্বাস। কন্যা সাধারণভাবে কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এগুলিতে তো উন্নতি করবেনই, রিলেশনশিপসের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এর আগেও আমরা বলেছি যে বিয়ের কথাবার্তা একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতেই পারে এবং এই ধরনের ঘটনা যদি আপনার জীবনে ঘটে, অর্থাৎ বিয়ের কথাবার্তা যদি কিছুটা পিছিয়ে যায়, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে। জীবনে নতুন সম্পর্ক এগুলি আসবার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে আসি শরীর সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। শারীরিক দিক থেকে উন্নতি করতে পারবেন কন্যা, বাড়বে ইমিউনিটি সিস্টেমের ক্ষমতা। বেশ কিছুদিন ধরে শারীরিক দিক থেকে সমস্যায় ভুগছিলেন কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছিল না কি হয়েছে, কেন আপনি এত কষ্ট পাচ্ছেন, সেটা কিন্তু এবার আইডেন্টিফাই করা যাবে। লগ্ন বা রাশির উপর থেকে কেতু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মনের থেকে কিছু মিসকনসেপশন, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দূরে সরে যেতে থাকবে। কনফিউশন থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন কন্যা। মনের মধ্য থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ থটস সেগুলি কিন্তু ধীরে ধীরে দূরে চলে যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের শিক্ষার ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখতে পাবো আমরা। তবে যারা কম্পিউটার রিলেটেড স্টাডির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা খুব ডিপ স্টাডি করছেন, যারা পোস্টডক কিংবা এই ধরনের এই লেভেলের পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় পিছিয়ে আসতে হবে। যারা পৃথিবীর সব কিছু ভুলে শুধুমাত্র গবেষণায় আত্মনিয়োগ করেছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু স্ট্রেস আসতে দেখতে পাওয়া যাবে এবং যারা টোটালি সাবকনশিয়াস মাইন্ডের কাজকর্মের উপরে ডিপেন্ডেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে ষষ্ঠে রাহু প্রবেশ করছে। এই সময় খাদ্যের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। মে মাসের পর থেকে বিভিন্ন ধরনের খাদ্যের প্রতি অকারণ আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত খাদ্য গ্রহণের ফলে পেটের সমস্যা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের কিছু কিছু মানুষের মধ্যে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং পারিপার্শ্বিক শত্রুতা বেশ জটিল আকার ধারণ করতে পারে। ষষ্ঠে রাহু এই ঘটনাটিকে কিন্তু ঘটাবে এবং এই শত্রুদের মুখোশ এটা আপনার সামনে খুব সহজেই উন্মুক্ত হবে। একই সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি পড়ছে, ফলে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। টাকা পয়সা কোথায় ইনভেস্ট করছেন, কিভাবে ইনভেস্ট করছেন, এগুলো কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। মান সম্মান ইত্যাদি কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পারপাসে, পলিটিক্যাল ডেভেলপমেন্টের পারপাসে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলি কিন্তু বেটার। এই সময় আপনার ইমপ্রুভমেন্ট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু নতুন বন্ধু, কিছু আপনজন আপনার জীবনে নতুন করে আসতে চলেছেন। এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে এবং এই অ্যাটাচমেন্ট আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য খারাপ নয়। যত আমরা বছরের ভেতরের দিকে যাব, যত শেষের দিকে এগোবো, ততই কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা বেশ সক্রিয় হয়ে উঠবেন বিভিন্ন কর্মের ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে, রিলেশনশিপসের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কন্যার সক্রিয়তা এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বছরের মাঝামাঝি সময় গৃহলাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মে, জুন, জুলাই, আগস্ট গৃহলাভের জন্য অত্যন্ত শুভ। বাড়ির কিছু বাস্তু সংস্কার এই সময় করা যেতে পারে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে 18ই অক্টোবরের পর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় কিন্তু বাড়িতে অগ্নি বা তড়িৎ সংক্রান্ত কোনো বিপদের সম্ভাবনা থাকছে। সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বাদশে কেতু বিদেশ যাত্রার প্রবণতাকে অবশ্যই বাড়াবে, কিন্তু একই সঙ্গে সঙ্গে কিছু কিছু মানুষের বিদেশ যাত্রার কথাবার্তা এগিয়েও ক্যান্সেলেশনের সম্ভাবনা থাকবে। জাস্ট গতকাল একজন বাংলাদেশি মহিলার কনসালটেশন করছিলাম, তখন জানতে পারলাম যেদিন তার ইউএস যাওয়ার কথা ছিল এক্স্যাক্টলি তার ঠিক আগের দিন বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো এবং তার ফলে ইউএসএ তার যাওয়া সেটা বাতিল হলো, তার ভিসা ক্যান্সেলেশন হলো এবং আলটিমেটলি সে কিন্তু এই মুহূর্তে
এখনো যেয়ে উঠতে পারেনি। ভবিষ্যতে কবে সে যেতে পারবে সেটা কিন্তু টোটালি কনফিউজড। তার এখন চলছে কেতুর মহাদশা এবং এই কেতুর মহাদশাতে এই যে হিউজ কনফিউশন ক্রিয়েটেড হলো, একদম হওয়া কাজ গিয়ে হলো না, একদম শেষ মুহূর্তে গিয়ে বিষয়টি ক্যান্সেলেশন হলো। সে আনন্দেই ছিল যে সে বিদেশ যাত্রা করতে পারবে, তার ফিউচার ক্যারিয়ার ডেভেলপড হচ্ছে। কিন্তু আল্টিমেটলি একটা মান্ডেন সিচুয়েশন এমন ক্রিয়েট হলো, এমন একটা রাজনৈতিক অভ্যুত্থান ঘটলো, যে কারণে তার বিদেশ যাওয়া সম্পূর্ণ বাতিল হলো। এই ঘটনাই কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঘটতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। ম্যাক্সিমাম প্রচেষ্টা আপনার দিক থেকে সেটা কন্টিনিউ বজায় রাখার চেষ্টা করতে হবে। ওভারঅল কয়েকটি বিষয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে 2025-এ সাবধান হতে হবে। টাকা পয়সা নষ্ট হতে পারে, তাই টাকা পয়সা কাউকে অকারণ দেওয়া চলবে না। নাম্বার 2 হলো হাতে টাকা পয়সা আসলে সেটা সেভিংসের চিন্তা করতে হবে। নাম্বার 3, কারোর সঙ্গে অতিরিক্ত সখ্যতা বিরাট প্রয়োজনীয় নয়। কারোর সঙ্গে গোপন বিষয় শেয়ারিং এটাও বিরাট প্রয়োজনীয় নয়। কাজকর্ম করবার সময় আমরা প্রচুর মানুষ তারা বিপজ্জনক কাজকর্ম করি। ইনফ্যাক্ট যারা রান্নাঘরে কাজকর্ম করি, যারা সবজি কাটছি চাকু দিয়ে, যারা চপার ইউজ করছি, যারা আগুন ইউজ করছি, আমাদের প্রত্যেকের কাজকর্মই কিন্তু আংশিক বিপজ্জনক। তাই এই কাজকর্মগুলো করবার সময় পূর্ণ সাবধানতা বজায় রাখতে হবে। কন্যার জন্য খুব ঘাতক একটা সময় 7ই জুনের পর থেকে পরবর্তী 1.5 মাস। এই সময় কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ভীষণ স্ট্রেস আসবার সম্ভাবনা রয়েছে এবং আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। এই সময় চরম সাবধান হতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে। জুন মাসের একদম শেষের দিকে কন্যার কিন্তু বড় রকমের সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাই যতটা সম্ভব নিজের দিকে খেয়াল রাখার চেষ্টা কন্যাকে অবশ্যই করতে হবে। আত্মীয়, কুটুম্ব, পরিজন এদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, তবে এদের সঙ্গে অতি ঘনিষ্ঠতা সেটা কিন্তু অর্থনৈতিক ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। তাই এই দিকেও একটু সাবধান থাকতে হবে। তবে দুর্ঘটনা, বিপদ যাই আসুক না কেন, বিরাট দুশ্চিন্তার কিছু কিন্তু থাকছে না। ওভারঅল কন্যা রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। যখন এই দৃষ্টি থাকছে না, অফ হচ্ছে, তখন কিন্তু বৃহস্পতি এবং রাহু এরা পারস্পরিক দৃষ্টি বিনিময়ের মধ্যে থাকছেন। তাই একটা কন্ট্রোল সিচুয়েশন আমরা দেখতে পাবো। এরপরে আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায়। তবে একটি বিষয় সবাই খেয়াল রাখবেন যে আল্টিমেটলি আপনার সঙ্গে কি ঘটতে চলেছে, কি ঘটতে পারে তাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে আপনার গ্রহ সমন্বয় এবং আপনার ব্যক্তিগত বর্তমান দশা অবস্থান। সুতরাং এই ধরনের জেনারেলাইজড রাশিফল নয়, নিজের জন্মকুণ্ডলী বিচার এইটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল। তাহলে এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা 2025-এ প্রফেশনাল ডেভেলপমেন্ট তো করতে পারছেনই, সেই সঙ্গে সঙ্গে ম্যারেজ রিলেটেড কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বিবাহ সম্পর্কিত কারণে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সংযোগ এটাও কিন্তু সৃষ্টি হতে পারে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে। তাই উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা অবশ্যই জ্যোতিষ চর্চার চিন্তাভাবনা করতে পারেন। আগুন, তড়িৎ, ইলেকট্রিক এগুলি থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা তো আসতেই পারে, তা সত্ত্বেও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন উত্তর ফাল্গুনী। শিক্ষাক্ষেত্রে আবশ্যিক উন্নতি দেখতে পাওয়া যাবে, অর্থাৎ উন্নতি আপনি করতে পারবেনই। নতুন ইনস্টিটিউশন, নতুন ক্ষেত্র, নতুন শিক্ষা, নতুন স্ট্রিম, নতুন সাবজেক্ট তাতে আপনার উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। সেই সাবজেক্ট যেটা আপনি মন থেকে পড়তে চান সেটার প্রতি আপনার আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। বছরের মাঝে মাঝে কম বেশি ঠান্ডা লাগা, শরীর খারাপ হওয়ার টেন্ডেন্সি থাকবে। পেটের সমস্যায় ভুগতে পারেন, স্পেশালি লিভার ওরিয়েন্টেড ইস্যু আপনাকে বেশ ভোগাতে পারে। পরবর্তী নক্ষত্র হস্তা। আপনজনদের সঙ্গে একটু দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণে অকারণে ইমোশনাল হয়ে পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে, ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে আপনিও কষ্টপ্রাপ্ত হতে পারেন। সমস্ত রকম আইনি ঝামেলা, অশান্তি থেকে 2025-এ নিজেকে দূরে সরিয়ে রাখুন। কাজের কিছু বাড়তি সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। কর্মতৎপর হয়ে উঠতে হবে। নিজের যে বিশ্রামমুখী মানসিকতা সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং যতটা সম্ভব সঠিকভাবে কাজকর্ম করবার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্কিনের প্রবলেমে ভুগতে পারেন হস্তা। বিয়ের কথাবার্তা আপনার ক্ষেত্রেও এগোবে, কিন্তু একদম ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা কিন্তু কম। অনেকটা এগিয়েও মনে হবে একটু পিছিয়ে আসি, কিছু কনফিউশন কাজ করছে। ভালোবাসার মানুষ সে হয়তো আপনাকে প্রপার ওয়েতে ট্রিট করছে না। এই ঘটনাগুলি কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। পরবর্তী নক্ষত্র চিত্রা।
চিত্রা নক্ষত্রের মানুষরা নিজেদের আভ্যন্তরীণ কোয়ালিটিগুলিকে ডেভেলপ করবার সুযোগ পাবেন। পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে, আবশ্যিক উন্নতি পেশাগত ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। চিত্রার অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়বে। তবে মা, বাবা, ভাই, বোন অর্থাৎ পরিবারের খুব ক্লোজ রিলেটিভস তাদের মধ্যে একজনের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ভুগতে পারেন চিত্রা। এই পারপাসে অনেক অর্থহানির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে। চিত্রা নক্ষত্রের মানুষদের যে ক্রিয়েটিভিটি সেটা ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা প্ল্যাটফর্ম পেতে চলেছেন চিত্রা নক্ষত্রের মানুষরা। ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। খুব কাছের বন্ধু ভরসা করে অনেক কথা বলেছেন, সে অন্য জায়গায় সেই কথাগুলি ওপেন করেছে, এই ঘটনা ঘটতে পারে। দেওয়া নেওয়া সম্পর্ক যেখানে রয়েছে, যেখানে আদান প্রদানের সম্পর্ক রয়েছে, সেখানে লাভবান হবেন চিত্রা। কিন্তু যেখানে প্রেম, ভালোবাসা, রোমান্স শুধু দিয়ে যাওয়ার রিলেশনশিপ রয়েছে, সেখানে কিন্তু সমস্যা আসতে পারে। আরেকটা বিষয় চিত্রার ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখতে হবে, বেড়াতে যাওয়ার সময়, কোনো ট্যুর প্ল্যানিং এর সময় একটু সাপোর্ট সিস্টেম ঠিকঠাক রাখতে হবে। কোনো দুর্গম জায়গায় 2025-এ বেড়াতে যাওয়া এটা চিত্রার অ্যাভয়েড করাই উচিত। এমন জায়গায় বেড়াতে যান যেখানে কমিউনিকেশন ভালো রয়েছে, কোনো একটা দিকে সমস্যা হলে অন্য কোনো মাধ্যমে আপনি ফিরে আসতে পারবেন, এরকম কোনো ব্যবস্থা চিত্রা করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা, এটা আপনাকে ভোগাতে পারে, তবে দুশ্চিন্তার বড় কোনো কারণ থাকছে না। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশি বা লগ্নের মানুষ 2025-এ সাপোর্ট হিসেবে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। এর সঙ্গে সঙ্গে অবশ্যই যদি সম্ভব হয় 2025-এর আগে কোনো একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ আপনারা করে নিতে পারেন এবং কিভাবে এগিয়ে চলবেন, কিভাবে সমস্যাগুলিকে কন্ট্রোল করবেন, সেই নিয়ে ভালো রকম ডিসকাশন করা যেতে পারে। গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে কন্যা ধারণ করতে পারেন 4মুখী এবং 6মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। এটা অত্যন্ত শুভ, সাপোর্টিভ হতে চলেছে আপনার জন্য। বাধা বিপত্তিগুলিকে সহজভাবেই কাটিয়ে উঠতে পারবেন, ইমপ্রুভমেন্ট আসতে চলেছে আপনার জীবনে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ, একটা ছোট্ট আবেদন নিয়ে আজকে আমি আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব
সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার ফিরে আসা যাক আবার আলোচনার মূল পর্যায়ে। কমেন্ট করেছেন স্বপ্নদীপ মণ্ডল, ডেট অফ বার্থ 30/5/2024, 12টা 12, দুপুর 12টা 12, প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল, ভাতার। প্রশ্ন করেছেন ওয়েন উইল আই গেট এ ডিভাইন লাভ পার্টনার, একজন সাত্ত্বিক জীবন সঙ্গিনী আমার জীবনে কবে পাবো, আমাকে এটা জানাবেন। খুবই কঠিন প্রশ্ন। মাত্র 20 বছর বয়সে স্বপ্নদীপ তুমি সাত্ত্বিক জীবন সঙ্গিনী খুঁজছো, এটার জন্য তোমাকে কংগ্রাচুলেট করব। তোমার জন্মকুণ্ডলিতে লগ্নে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং লগ্নের খুব কাছাকাছি তার অবস্থান। লগ্নে শনির দৃষ্টি রয়েছে, শুক্র কুণ্ডলিতে বক্রী, শনি মঙ্গল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই কুণ্ডলী সাপেক্ষে একজন মনের মতো জীবনসঙ্গিনী পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি যদি আমরা সময় নির্ধারণ করতে চাই, সেই ক্ষেত্রে 2026 জুনের পরে সাত্ত্বিক জীবনসঙ্গিনী পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রপার পারফেক্ট একজন মানুষ যার সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট কন্টিনিউ করবে, তেমন একজন জীবনসঙ্গী অথবা সঙ্গিনী প্রাপ্তির সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, জীবনে সমস্যা আসতেই পারে, পাওয়া যেতে পারে সঠিক সমাধান। একজন জ্যোতিষ হয়ে উঠতে পারেন বিপদের সময়ে আপনার সঠিক বন্ধু। তাহলে সমস্যা যাই হোক না কেন, নির্দ্বিধায় ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। তাহলে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক, আরো স্বচ্ছন্দ হয়ে উঠুক, আপনাদের জীবন হয়ে উঠুক আরো সমৃদ্ধ। জয় মা আদি শক্তি। নমস্কার।